আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইত্তাবাইহি আজমাইন। সম্মানীয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আমি আজকে মেসওয়াক সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। তো মেসওয়াক করা সম্পর্কে কিছু কথা বলবো। যে মেসওয়াক করা হয়েছে সুন্নত। ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি বলেছেন, সমস্ত উম্মতের ঐক্যমতে মেসওয়াক করা হয়েছে সুন্নত। মেসওয়াকের মধ্যে অনেক ফজিলত রয়েছে, অনেক উপকার রয়েছে, ফায়দা রয়েছে মেসওয়াক করার মধ্যে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের মধ্যে 888 নম্বর হাদিস উনি বর্ণনা করেছেন। তো বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে যেখানে বলা হয়েছে 888 নম্বর হাদিস, হাদ্দাসানা আনাসুন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকসারতু আলাইকুম ফিস সিওয়াক। তো মেসওয়াক করার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেসওয়াক করার সম্পর্কে তোমাদেরকে আগে বহু কিছু বলেছি। মেসওয়াক করার সম্পর্কে তোমাদেরকে আগে বহুত কথা বলেছি, বহুত কিছু বলেছি। তো মেসওয়াক করা হয়েছে আম্বিয়ায়ে আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সুন্নাত। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সে হাদিসটি হয়েছে আন আবি আইয়ুবা قال عن أبي أيوب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين الحياء والتعطر والسواك والنكاح। তো এই হাদিসে বলা হয়েছে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউম মিন সুনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি জিনিস নবী রাসূলগণের বিশেষ সুন্নত। চারটি জিনিস নবী রাসূলগণের আম্বিয়ায়ে আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বিশেষ সুন্নত। এক নম্বর হয়েছে আল হায়াউ, এক নম্বর হয়েছে লজ্জা। লজ্জা, শরম, লজ্জা, এটা হয়েছে আম্বিয়ায়ে আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের একটি সুন্নত। দুই নম্বর হয়েছে ওয়া তাআত্তুর, অর্থাৎ আতর বা সুগন্ধি ব্যবহার করা আম্বিয়ায়ে আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সুন্নত। ওয়া সিওয়াক, আর মেসওয়াক করা নবী রাসূলগণের সুন্নত। নবী রাসূলগণের সুন্নত হচ্ছে মেসওয়াক করা। ওয়ান নিকাহ, আর বিবাহ শাদী করা। বিবাহ শাদী করা আম্বিয়ায়ে আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সুন্নত, নবী রাসূলগণের সুন্নত। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার একটি কিতাবের মধ্যে উনি মেসওয়াক করার 10টি ফায়দার কথা উল্লেখ করেছেন। 10টি ফায়দার কথা উনি বলেছেন, 10টা উপকার আছে মেসওয়াক করলে। মেসওয়াকের মধ্যে এক নম্বর হচ্ছে মেসওয়াক করলে মুখ পরিষ্কার হয়। এক নম্বর হচ্ছে মেসওয়াক করলে মুখ পরিষ্কার হয়। দুই নম্বর হয়েছে মেসওয়াক করলে দাঁতের মাড়ি মজবুত হয়, দাঁতের মাড়িগুলো মজবুত হয়ে যায় মেসওয়াক করলে। তিন নম্বর উপকার হয়েছে যে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, মেসওয়াক করলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। 4 নম্বর হয়েছে ইজহিবুল বালগাম, অর্থাৎ কফ দূরীভূত হয়, মেসওয়াক করলে কফ দূরীভূত হয়। 5 নম্বরে দাঁতের হলুদ রং দূর হয়ে যায়। 6 নম্বরে সুন্নত আদায়ের সওয়াব মিলে। সুন্নত আদায়ের সওয়াব মিলে, এটা হচ্ছে সুন্নত। এই সুন্নত মেসওয়াক করা যে সুন্নত, এই সুন্নত আদায় করার সওয়াব মিলবে। 7 নম্বরে ফেরেশতাদের সন্তুষ্টি অর্জন করা যায়। ফেরেশতাদের সন্তুষ্টির মাধ্যম মেসওয়াক করা। 8 নম্বর উপকার হয়েছে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন।
9 নম্বর হচ্ছে নেকি বেড়ে যায়। আর 10 নম্বরে হচ্ছে পাকস্থলী সুস্থ থাকে। তো প্রিয় ভাইয়েরা, চায়ের অবস্থায় মেসাক করা হয়েছে সুন্নত, চায়ের অবস্থায় মেসওয়াক করা হয়েছে সুন্নত। মুখ যখন হলুদ হয়ে যায় তখন মেসওয়াক করা সুন্নত। ঘুম থেকে ওঠার সময়, ঘুম থেকে উঠলে তখন মেসওয়াক করা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের থেকে ওঠার পর উনি মেসওয়াক করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 3 নম্বর, ওযুর সময়, ওযু করার আগে মেসওয়াক করা হয়েছে সুন্নত। তো মহতরম দোস্ত বুজুর্গ,